সুপ্রিয় দর্শকবৃন্দ, পঞ্চগড়ের একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটা জায়গায় আমরা অবস্থান করতেছি। এই যে দেখতে পাচ্ছেন চায়ের গাছ, মানে এখানে অসংখ্য জমিতে চায়ের গাছ রয়েছে। মানে বলা যায় যে আমাদের এলাকাতে যেমন ধানের, আলুর জমি, বিভিন্ন জমি দেখা যায় যে অন্যান্য ফসল যে জমি আছে, এখানে সেই রকমটা নয়। এর পাশেই এই পাশটা যদি আপনাকে দেখায়, এই যে দেখাচ্ছে এই যে একটা পুকুর দেখা যাচ্ছে না, এই পুকুরেরই ওই পারই ইন্ডিয়া। ওখানে কিন্তু হাজার হাজার বিঘা জমিতে মানে আপনার চায়ের আবাদ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের একটু বুদ্ধি বেশি এমন মনে হয়, আমার কাছে মনে হয়। দেখেন একই রকম বাগানে, এক বাগানে এখানে মানে বাড়িফোর যে আম আছে, দিনাজপুর রংপুর বিভাগের, মানে রংপুর বিভাগের মধ্যে বাড়িফোরের কিন্তু একটা ব্যাপক ফলন আছে। দেখেন এদের আমের যত্ন করার স্টাইলটা দেখেন। আমরাও কিন্তু আমাদেরও কিন্তু আমের ফলন হয়। আমাদের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং সাপাহারে আমের কিন্তু ফলন হয়, ব্যাপক ফলন হয়। এই যে যত্ন করাটা দেখে আমি অবাক হয়েছি। মানে প্রত্যেকটা আমের যত্ন করেছে তারা, এই অবাক করা একটা বিষয়। বন্ধু, এই যে একই বাগানে চা এবং আম, এটা তুমি কিভাবে দেখতেছো আর কি? আসসালামু আলাইকুম। এটা আসলে খুবই একটা চমৎকার উদ্যোগ। একই জমিতে চাষও হচ্ছে, আবার পাশাপাশি আমের চাষও হচ্ছে। এক জমিতে দুইটা ফসল। চা বিক্রি করে আগে তারা জীবিকা নির্বাহ করত, সেই জমিতে আবার আমের গাছ লাগে, তারা আমের সময় আম বিক্রি করে তারা অধিক ফলন, তাদের ইনকাম একটা সোর্স বেড়েছে। এবং একটা যত্ন করা মানে প্যাকেটিংটা কি অবস্থা দেখো। এক একটা আমের গাছে পর্যাপ্ত আম ধরেছে, আপনারা দেখতে পারবেন। দেখেন একটা গাছে অসংখ্য আম ধরেছে, এবং প্রত্যেকটা আমের যেভাবে যত্ন করেছে, এভাবে যদি যত্ন করা যায়, এখানে কোনো মাছি, কোনো পোকা, কোনো পানি পড়ে যে একটা আম নষ্ট হবে, এটার কোনো সুযোগ নেই। সেই জন্য এখানে প্রত্যেকটা গাছ থেকে হিউজ পরিমাণে একটা ফলন তারা কিন্তু পাবে, কোনো আম নষ্ট হবে না। তা আমাদেরও উচিত এরকম একটা জমিতে একাধিক ফলন আবাদ করে আমরা যেন লাভবান হতে পারি, সেজন্য যত্ন সহকারে আমরা আবাদ করব। এই যে দেখেন আরেকটা জিনিস দেখায়, এই যে এত বড় একটা বাগান, বুঝলেন, মানে আগাছার পরিমাণ কিন্তু একেবারে সীমিত। আমি বেশ কিছু বাগান দেখছি এখানে, মানে বিশেষ করে কাজী টি ওদের বাগানটাতে কিছু আগাছা দেখতে পাচ্ছি, কিন্তু এই বাগানটাতে আমি এসে দেখলাম কোনো আগাছা নেই। মানে গাছগুলো অনেক পুরনো, গাছগুলো সৌন্দর্য হেভি। দেখেন, মনে করেন যে এমনভাবে মানে ছাঁটে দিছে, মানে মনে হচ্ছে যে এখানে মানে বিছানা ফালায় মানে আমরা ঘুমাতে পারবো গাছের উপরে, এত সুন্দর। তো যাই হোক, আমি মনে করি আপনারা যদি পঞ্চগড়ে আসেন, অবশ্যই চায়ের বাগানগুলো ঘুরে ঘুরে দেখবেন। এই সৌন্দর্য কিন্তু অসাধারণ, বুঝলেন। আর এখানকার মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তারা একটা করে একটা আমকে তারা সন্তানের মতো যেমন যত্ন করছে, এটা মানে অবাক করা একটা বিষয়। মানে প্রত্যেকটা আমের যত্ন এভাবে করা যায়, সেটা এই পঞ্চগড়বাসী কিন্তু দেখে দিল। তাই আমি মনে করি এই ভিডিও থেকে এই শিক্ষাটা নেওয়া উচিত যে আমাদের কৃষিক্ষেত্রে যে আবাদগুলো হয় বা যে শস্য ক্ষেতগুলো হয়, সেগুলোর যত্ন করতে হবে। যত্নের বিকল্প কিছু নাই, বুঝলেন। আমাদের দেখেন আম কিনতে যায়, দেখা যায় অনেক আম নষ্ট হয়ে গেছে, পচে গেছে, বা দেখা যাচ্ছে পোকা ধরে গেছে, এরকম হয়। কিন্তু এই জায়গাতে আসলে দেখবেন একটা আমে আপনি এই ত্রুটিটা পাবেন না। বাড়িফোন আমের কিন্তু এই ডিস্টার্ব আছে। কিন্তু রংপুরের মানুষ, বিশেষ করে রংপুরের মানুষকে একেবারে ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার দিবেন, কেন জানেন? আপনাদের প্রশংসার ঝড় তুলে দিলাম। রংপুরের মানুষ যারা আমার আইডিকে ফলো করেন, তাদেরকে আমি বলবো যে আপনার এলাকায় এই ভিডিওটি ছড়িয়ে দিবেন। তারাও যেন, বা যারা আমাদের এলাকার মানুষ আছে, সবাই ভিডিওটি শেয়ার দিয়ে মানুষকে জানিয়ে দিবেন যে এভাবে যত্ন করে একই ফসল একই মাঠে, মানে একটা জমিতে দুইটা ফসল তিনটা ফসল করা যায়। তো আজকের ভিডিওটি বেশি লম্বা করতে চাই না, এতটুকুর মধ্যেই রাখতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।